সেটা হলো এই আপনার শুনেছেন যে স্বাধীনতার পক্ষে সত্যি স্বাধীনতার পক্ষে সত্যি হয়েছে বিএনপি। 7ই মার্চ ভাষণ দিচ্ছিল শেখ মুজিব, উনি লাস্টে কি 4টে শর্ত দিচ্ছিলেন কি সেনাবাহিনীদের বেড়াকে ফিরিয়ে নিতে হবে, যে হত্যা হয়েছে তার তদন্ত করতে হবে, মার্শাল্লাহ উল্টে করতে হবে, আর জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তখন সে সময় আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তার মানে কি, মানে তাদের ক্ষমতা দিলে আর যুদ্ধ হইতো না, আর স্বাধীনও হইতো না। হ্যাঁ, আপনার কথাটা খেয়াল করেন। এবং যখন মানুষের অসহায় রক্ত ঢাকা রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেল, তখন আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান বসে থাকতে পারলেন না। উনি তখন কালুঘাট করে পরিষ্কার ভাবে ঘোষণা করলেন, আই অ্যাম মেজর জিয়া, প্রেসিডেন্ট রিপাবলিক অফ বাংলাদেশ, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। কে ঘোষণা করছিল? মেজর জিয়াউদ্দিন রহমান। তারই দল আমরা করি। আরো একটা জিনিস আপনাদের দেখতে চাই, 7টি বীর উত্তম আছে এই বাংলাদেশে যারা যুদ্ধ করছে, তার ভিতরে খেতাবপ্রাপ্ত 7 জন বীর উত্তম আছে। সবটা যদি আগামী যে নির্বাচন হয়, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আশা করি আমাদের প্রিয় নেতা, যে নেতা মাঠে ঘাটে সবটা গরিব মানুষের খোঁজ খবর নেয়, আজ দেখেন কোথার থেকে ঢাকা থেকে সর্বোপরি ব্যথার এবং ব্যথিত যে সে দলকে কত ভালোবাসে। তার স্ত্রী হাসপাতালে আইসিইউতে, সেই আইসিইউতে রেখে আছে জনগণের পাশে সংগ্রাম করেছে, মিটিং করেছে, মিছিল করছে, জনগণের সুখকে শান্তি। সুতরাং আপনারা এই লোকটাকে বলবেন না। তার শুভকামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতার দীর্ঘায়ু কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার জন্য বন্ধুরা, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ উপজেলা উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের উদ্যোগে যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই শাড়ি এবং লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কৃষি বিষয় গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস, বাংলাদেশের জননেতা জনাব শামীমুর রহমান শামীম ভাই, জননেতা জনাব শামীমুর রহমান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী পৌরসভা এবং উপজেলা মংলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কর্তৃক আয়োজিত এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এদেশের বীর মুক্তিযোদ্ধা, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ ভাই উপস্থিত রয়েছেন, রাজনীতিবিদ সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম, যুব দলের সভাপতি আব্দুল হাকিম, জাহিদুল ইসলাম, আমাদের শালম ভাই চাঁদপাই ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, এই উপজেলার বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মৃধা সাহেবের সুযোগ্য সন্তান ফখরুল ইসলাম, আমাদের বাসির টুটুল, আমাদের সালাম ভাই, মোহাম্মদ আলী, আমাদের বাবুল ভাই, শ্রমিক নেতা জামাল, আব্দুল হাকিম বাচ্চু, শ্রমিক দলের জামাল, তারপর আমাদের আলামিন, কৃষক দলের সাধারণ সম্পাদক, আমাদের অনেক নেতৃবৃন্দ, আমাদের মেহেদি উপজেলার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক, আমাদের সভাপতি পৌর সেলিম,
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের, আমাদের অলিয়া রহমান বিএনপি অঙ্গ সংগঠন, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, অনেক নেতৃবৃন্দ, জিন্নাত ভাই, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। সালাম ব্যাপারে সমস্ত নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত রয়েছেন। মাহে রমজানের ঈদ, পবিত্র ঈদ, সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মাহে রমজানের মাস। সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো মাহে রমজানের জুম্মার দিন। সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হলো লাইলাতুল কদরের রাত। এই রমজান মাস আল্লাহ তাআলা আমরা আশা করি আমাদের জন্য রাখবেন। অবশ্যই আমরা আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন। আমাদের যেন রমজানের হক, রহমত এবং নাজাত আমরা আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, মজলুম নেত্রী, গত 6.5 বছর কারাগারে নির্যাতিত, মিথ্যা মামলায় তাকে কারাগারে সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, অবিসংবাদিত নেত্রী, এদেশের দুইটি সামরিক সরকারকে পরাজিত করে জনগণের দৃঢ় সমর্থন নিয়ে তিনি বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। 2টি শক্তিশালী সামরিক সরকারকে পরাজিত করে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ফিরিয়ে এনেছে। পৃথিবীর ইতিহাসে এমন নজির কোন রাজনৈতিক নেতার ভাগ্যে রয়েছে আমার জানা নেই। দীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবনে এই মহিষী নারী গণতন্ত্রের সংগ্রামে, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে, নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়নে, দেশের উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির রাজনীতিতে এক নব দিগন্তের সূচনা করেছে। সবচেয়ে জনপ্রিয় নেতা, আজকে তিনি লন্ডনে রয়েছেন, অসুস্থ, চিকিৎসাধীন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেশের মাটিতে ফিরিয়ে আনেন, এই জন্য আমরা তার জন্য দোয়া করব। আজকের এই মহাযুদ্ধ মুক্তিযুদ্ধ দল, বাংলা উপজেলা এবং পৌর এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে দুস্থ, অসহায়, গরিব, মেহনতি মানুষ যারা রয়েছে, মা বোনেরা এখানে পুরস্কার রয়েছে, অনেক এটি শিশুরা রয়েছে, তাদের সম্মানে আমরা কিছু শাড়ি, লুঙ্গি আমরা বিতরণ করবো তাদের জন্য, এই দুস্থদের মাঝে। এই মহৎ উদ্যোগ আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হায়াতে তৈয়বা দান করুন, সুস্থ করুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যেন দেশে ফিরে এসে দেশ এবং জাতির নেতৃত্ব দিয়ে এদেশের মানুষের খেদমত করতে পারে, রাষ্ট্র পরিচালনায় মানুষের সমর্থন নিয়ে যাতে রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেই তৌফিক, মর্যাদা, সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দান করেন। আর যারা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, 71 মুক্তিযুদ্ধে, গত 17 বছর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, প্রতিষ্ঠার সংগ্রামে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে যারা জীবন দিয়েছে, মূল্যবান জীবন উৎসর্গ করেছেন, সেই সব মহান শহীদদের আত্মত্যাগকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এই ক্ষুদ্র আয়োজন, আপনারা আমাদের বিত্তশালী যারা রয়েছে সমাজের, তারা সবাই দুস্থ, গরিব, অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান করেছে। আমাদের যারা ধনী রয়েছে সমাজের বিত্তমান, তাদের সম্পদে গরিবের হক রয়েছে। ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার পবিত্র কোরআন শরীফে তাগাদা দিয়েছেন, তোমাদের সম্পদ এবং অর্থবিত্ত বৈভবের যাকাত আদায় করে। সমাজে ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য আমাদের যাকাত দান করতে হবে। গরিব, অসহায়, দুঃখী, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। এটাই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি এবং তাদের 74 অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্বের মধ্যে প্রতীক, গণতন্ত্রের সংগ্রামের প্রতীক, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আগামী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের বিনির্মাতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে মানুষ তাকিয়ে রয়েছে, কোটি মানুষ। আমরা দুঃখী দরিদ্র মানুষের রাজনীতি করব, তাদের মুখে হাসি ফোটানো রাজনীতি করব। বৈষম্যমুক্ত একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করব, সমাজের সর্বস্তরে ন্যায় বিচার, আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করব। সত্য এবং ন্যায়ের সংগ্রামে আমাদের জাতীয়তাবাদী দলের যে সংগ্রাম, যে লড়াই, যে আত্মত্যাগ, সেটা ইতিহাসে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে।
জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করতে জানে, মানুষের কল্যাণে নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করতে পারে। গত 17 বছরের আন্দোলন সংগ্রামে দীর্ঘ এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 78 সাল থেকে শুরু করে আজ অবধি এই সংগ্রামে প্রতিটি বাঁকে বাঁকে এই দলটি তাদের আত্মত্যাগের ইতিহাস লিখে রেখে এসেছে। তাই আমরা একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, সুখী সমৃদ্ধশালী একটি গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় আমাদের অপেক্ষা করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে, জনগণের সমর্থন নিয়ে, জনগণকে ভালোবেসে, জনগণের পক্ষে সন্ত্রাস, দুর্নীতি, অবিচার, অন্যায়, অত্যাচার, দখল বা চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মাদকমুক্ত একটি সমাজ বিনির্মাণের জন্য আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এই সমাজের নেতৃত্ব দিতে হবে। আজকে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে আনতে চাই। এই লক্ষ্যে আমরা রাজপথে রয়েছি, আন্দোলনে রয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, তাদেরকে প্রথম থেকেই আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। তারা যথাযথ অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার করে মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার, দীর্ঘ 17-18 বছরের দেশের মানুষ, তরুণ প্রজন্ম 4.5 কোটি মানুষ ভোটাধিকার দীর্ঘাত থেকে বঞ্চিত রয়েছে। প্রায় 12 কোটি মানুষ গত 18 বছর যাবৎ ভোট দিতে পারেনি। আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, ভোট প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে এটি হলো এই অন্তর্বর্তীকালীন সরকার নোবেল পৃথিবী বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের তার কাছে প্রত্যাশা। আপনি বরেণ্য ব্যক্তিত্ব, আপনি বাংলাদেশের ইতিহাসকে সন্ন্যাস করে লেখা থাকবে আপনার নাম। আপনি যদি মানুষের ভোটাধিকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেন, আপনাকে দেশের মানুষ সন্ন্যাস করে স্মরণে রাখবে এবং ইতিহাসে আপনার নাম লেখা থাকবে, যেটা বিচারপতি সভাপতির সময় হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সেই প্রতীক্ষায় আমরা রয়েছি। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে চাই। বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষের সকল অধিকার ফিরিয়ে দিয়ে, মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিয়ে, বৈষম্য নিরসন করে একটি শোষণ মুক্ত বাংলাদেশ গড়তে চায়। এই সপ্তাহকে সামনে রেখে এই মহতের রমজান দিনে আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এই মহতের অনুষ্ঠানকে সফল করেছেন। সকল নেতৃবৃন্দকে, সাংবাদিক ভাইদেরকে, সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং দোয়া হবে ম্যাডামের জন্য, দেশবাসীর জন্য, শহীদদের জন্য দোয়া করবেন আমাদের ইমাম সাহেব। আপনারা ততক্ষণ দোয়ায় অংশগ্রহণ করবেন এবং একটু পরেই আমরা দুস্থ, অসহায়, গরিব, মহিলা, শিশু, নারী, এতিমদের মাঝে আমরা শাড়ি লুঙ্গি বিতরণ করবো। আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল জিন্দাবাদ। আহ্বান প্রমাণ আমাদের জঙ্কার ভাই এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জঙ্কার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মংলা থানা শাখার পৌর শাখার আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শাহজালাল সাব্বির, ধন্যবাদ জানাচ্ছি শাহজালাল সাব্বিরকে। এবং ইতিমধ্যে আমাদের যুব দলের অনেক নেতৃবৃন্দ এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আকর্ষণ কই দেখতেছি সামনে কোন জায়গা নিয়ে যাবে, এখান থেকে নিয়ে বেরোবে ভিতরে বলছি তো আমি কোন সাইডে নেবে? এই ডুডুল, ডুডুল, এই ডুডুল,
আসসালামু আলাইকুম। টুটুল আমি লাইনটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ আমি যাই। হ্যাঁ তাহলে আমাকে ছেড়ে যাইতে হবে, তাহলে আমাকে ছেড়ে যাইতে হবে, তাহলে আমাকে ছেড়ে যাইতে হবে। ভাই দেখে আপনাদের যা ট্রাইপড আপনার পিছনে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين يا رب العالمين يا أحكم الحاكمين يا أرحم الراحمين يا الله. ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. না না আমি আপনার কথা নেব না, আমি আমার মাগফিরাতের দশকের প্রথম দিনে আল্লাহ আসর নামাজের পূর্বে এই অনুষ্ঠানের মধ্যে বসে তোমার রহমতের দুয়ারে সবাই মিলে হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সময়ের উদ্যোগে আজকে যে শাড়ি লুঙ্গি বিতরণ এবং দোয়া অনুষ্ঠান, দয়া করে মায়া করে আল্লাহ অনুষ্ঠানটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাহে রমজানের উসিলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের দেশের ফ্যাসিবাদী সরকার পতন হয়ে গেছে। আল্লাহ এর পিছনে যাদের অবদান ছিল ছাত্র এবং জনতা, রব্বুল আলামিন সর্বস্তরের জনতা এবং ছাত্রদের আল্লাহ কঠোর আন্দোলনের মাধ্যমে আল্লাহ এই আন্দোলনে আল্লাহ যে সমস্ত ছাত্ররা দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেছেন, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি তাদের আরো অপর হাদিয়া পৌঁছায়া নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ তাদের শহীদ হিসাবে তুমি কবুল করে নিও। আল্লাহ তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই নতুন বাংলাদেশ রব্বুল আলামিন দয়া করে মায়া করে যারা অসুস্থ, যারা আহত হয়েছে, চোখ হারিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে আশু সুস্থতা দান করো। আল্লাহ হায়াতে তৈবা দারাজ করো। যে সমস্ত জনতা আল্লাহ নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছেন এবং যারা আহত হয়েছেন আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিয়ে নাজাত দান করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মাঝে এসেছেন আমাদের শামীম ভাই, আল্লাহ তুমি দয়া করে মায়া করে নেক হায়াত তার দারাজ করে দাও রব্বুল আলামিন। রামপাল মংলা নিয়ে তিনি ভাবছেন, মানুষের পাশে তিনি রয়েছেন। আয় আল্লাহ অন্য অন্য নেতা কর্মী বিভিন্ন সংগঠনের শাখার যারা রয়েছে আল্লাহ সবার দিলের নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের দেশের আয় আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ দয়া করে মায়া করে তুমি সেবায় কামিলা আজেলা দান করো। আল্লাহ নেক হায়াত তুমি দারাজ করে দিও। আল্লাহ তারেক রহমান সহ আল্লাহ আল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা যে যেখানে রয়েছে আল্লাহ বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আল্লাহ দেশকে এগিয়ে নেওয়ার তৌফিক তুমি দান করে দিও মাওলা রব্বুল আলামিন। আরবত রহমান কুকু দুনিয়া থেকে বিদায় দিয়ে খবর জগতে আল্লাহ মাফ করে নাজাত দিয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহ জাকাতের থেকে আল্লাহ দান অনুদান থেকে এখানে যে শাড়ি এবং লুঙ্গি বিতরণের যে আল্লাহ যে আয়োজন করা হয়েছে তুমি দয়া করে মায়া করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। মুর্তেগান আপনজন স্বজন আমাদের আব্বা আমার সব খবর জগতে তাদের নাজাতের জরিয়া বানাইয়া দিও। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ربي ارحمهما كما ربياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবিধাভোগী আপনারা যারা আছেন, আমাদের যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যারা, তোমরা এখান দিয়ে একটু লাইন দিয়ে দাঁড়াও, একটা মানুষ যখন আসবে আগে মহিলা দেওয়ার পরে
মহিলা মহিলারা লাইন নিয়ে ভিডিও লইবে সরো তুমি ধরো খেলাখেলি করবেন না যাদের সিলেবাসে তারা পাবেন যাদের সিলেবাসে তারা পাবেন খেলাখেলি করবেন না ভাই এটা ধরে রাখেন ভাই ভাই খেলাখেলি করেন না খেলাখেলি করেন না মা খেলারা খেলাখেলি করে না বাবা যান যান হাত দাও হাত ঢুকে দাও চল 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 এত দেরি করো তুমি সরে দাও এই এদিকে দেখেন এদিকে দেখেন আস্তে 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 সবাই ডাকাডাকি করিয়েন না কথা বলেন না কথা বলেন না কথা বলেন না সিরিয়ালে আসেন একজন একজন যাদের কাছে সিলেবাসে তারা পাবেন স্লিপ ছেড়ে দেয় স্লিপ রেখে দিয়ে স্লিপ ছিঁড়ে না ঠিক আছে ঠিক আছে যাও যাও আস্তে আস্তে সাপিট যাও সাপিট যাও টোটাল যাও টোটাল যাও বাবুল কই দেখি অন্যান্য বছরের সাথে সুন্দর হচ্ছে অল্প কিছু লোক আপনারা খেলাখেলি করেন না ঠেলাঠেলি করেন চাষিরা ঠেলাঠেলি করেন না পাবেন যাদের সিলেবাসে সবাই পাবেন পুরুষ পরে রাস্তা বলা একটা লোক সামনে
খেলাধুলি করেন না, খেলাধুলি করেন না, অপেক্ষা করেন, আস্তে আস্তে আসেন। টাকা পাবেন। এভাবে করলে তো সামনে দাঁড়ানো, সামনে দাঁড়ানো, সামনে দাঁড়ানো। এখান থেকে মিডিয়া লাইভ মোরাইয়া হকাটার আমরা ই করতে যেতে লোক লাগে আছে আপনি সামনে গেলে পড়াইতে কইছি দিয়ে দেন না, দিয়ে দেন, দিয়ে দেন না, দিয়ে দেন। আপনি পাবেন ওই পাশটা তাড়াতাড়ি বাড়ান, তাড়াতাড়ি বাড়ান।
কমান্ডার সাহেবের আত্মীয় দেন, কমান্ডার সাহেবের আত্মীয় চালু চালু দেন, চালু চালু মনে লাগে দেন। দুইখানে একখান যাবে, দুইখানে একখান। পাল্টাই দাও এটা আরো বিপদ। লুঙ্গি এখানে আছে ভাই শোক ভাই একটু সাইডে যান। সব প্যাকেট করে আরাফাত রহমান কুকু এবং মুক্তিযুদ্ধ দল আয়োজিত আজকের এই গরিব অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গির ঈদ বস্ত্র বিতরণ আপনারা দেখতে পাচ্ছেন। রামপাল মংলার কিছু সন্তান আগামীর রামপাল মংলার ধারা শিশের কান্ডারি জাতীয় নির্বাহী কমিটি বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম তার হাত থেকে গরিব অসহায় যুক্তদের শাড়ি লুঙ্গি বিতরণ করছেন। আপনারা জানেন বিগত দিনে গরিব দুঃখীর আশ্রয় স্থান, গরিব দুঃখী মানুষের বন্ধু তারেক রহমানের আস্থাভাজন কৃষিবিদ শামীমুর রহমান শামীম তিনি সবসময় গরিব দুঃখী অসহায়ের মাঝে আস্থা রেখেছেন। আগামীতেও এই গরিব দুঃখী অসহায়ের মাঝে সবসময় তিনি আশ্রয়স্থল হিসেবে থাকবেন। রামপাল মংলার কৃতি সন্তান এই অঞ্চলের আগামীর অভিভাবক ধানের শীষের কান্ডারি জনাব তারেক রহমানের আস্থাভাজন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম তার নিজ হাতে গরিব অসহায় মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করছেন।
এই ভিতরে আরো উপস্থিত আছেন মংলা উপজেলার মুক্তিযুদ্ধ দলের সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ পরিচালনায় রয়েছেন মংলা পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এলাকার কৃতি সন্তান জনাব ইমরান হোসেন। সামনে আসো না, সামনে আসো না। গরিব দুঃখী অসহায় মাঝে শামীমুর রহমান শামীম তিনি শাড়ির লুঙ্গি বিতরণ করছেন। পরে আবার কে আওয়াজ করবে হিসাব করে ভাই এনেটা দিয়ে দেন তো। সামনে এত লোকেশন নাকি? দেখো আসছে তো বাইরে 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 আপনার বাসা কয় নম্বর কাকা? সোহাগ এই দাঁড়া না ভাই, ভাই এদিকে সবাই লাইন দেওয়া দিকটা বুঝা
বিল করবেন না আপনারা, দয়া করে বিল করবেন না। আর অল্প করে লোক আছে, অল্প করে লোক আছে, বিল করবেন না, দয়া করে বিল করবেন না, অল্প কজন লোক আছে। সাব্বির কই সাব্বির লাইভ হচ্ছে রে সবাই নাই তো, সবাই নাই এটা কই হাকিম ভাই কই তো ভালো না ভাই একটু সময় দেন ভাই খেলাখেলি করি না এগুলো এর ভিতরে কেউ আমি একটা পাচ্ছি সামনে তো আগে না হয়তো সমস্যা না আমাদের ভাই হাকিম ভাই তোমার স্লিপ পাও এদিকে এদিকে এদিক নিয়ে আও এদিক নিয়ে আও মাথায় সমস্যা নাই ভাই এখন একটু নিচে দেন একটু সাইডে দেন এখন তো ভিড় কমে গেছে কই হাত স্লিপটা কই আমাকে সিলিবালা না এই দুটাই আমার দুটো ইতে না এই না না না